এইটাই তো ডিসেম্বরের 15 তারিখ মানে আমার সোনামণির জন্মদিন। আমার কোল জুড়ে এসেছিল আমার ছোট্ট সোনা সায়ান। আর সায়ানের দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল। সায়ানের হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে ছিল জন্মদিন। আর আমরা পরপর 2 বছরই বাড়িতে চলে আসলাম। গত বছরও গ্রামের বাড়িতে এসেছিলাম, আর এবারও চলে এসেছি। আর এবারও এসেছিলাম ঋতুর বিয়েতে। বাট ঋতুর বিয়েতে আসার জন্য কিন্তু সায়ানের জন্মদিনটা কিন্তু ভেস্তে যায়নি। তার মামারা কিন্তু তার জন্মদিনটা পালন করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সোহাগ মামাকে। সোহাগ মামা হচ্ছে অনেক কষ্ট করে কেকটা নিয়ে এসেছে, কারণ আমরা গ্রামে ছিলাম আর কেকটা নিতে আমাদের শহরে আসতে হয়েছিল। তো সোহাগ মামা, শারিয়ার মামা, এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিমনকেও, কারণ ওরা অনেক চেষ্টা করেছে রাত 12টার সময় কেকটা নেওয়ার জন্য। বাট ওরা অনেক চেষ্টা করেও নিতে পারেনি, কারণ যেহেতু শীতের রাত্র ছিল, সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে। বেচারারা অনেক কষ্ট করে বাইক নিয়ে এসে আবার ফিরে গিয়েছিল, পায়নি। তাতে কি হয়েছে, পরের দিন কিন্তু তারা ঠিকই কেকটা নিয়েছে। আর ওই দিন হচ্ছে ঋতুর বউভাত ছিল। আমরা কিন্তু বউভাতের প্রোগ্রাম সেরে চলে এসেছিলাম সন্ধ্যার পরে। আবার সায়ানের জন্মদিনের কেকটা কেটেছে ওরা কিন্তু অনেক মজা করেছে। আর আমার ছেলেও মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। সাথে ছিল সারা কিন্তু আয়োজনের সব কিছু ওরা এনে দিয়েছে, সারা গুছিয়ে নিয়েছে। আর হচ্ছে এই যে তার শারিয়ার মামা ছিল, শারিয়ার মামা, সোহাগ মামা, এরা হচ্ছে জন্মদিনের নিয়ে আমার ছেলের থেকেও বেশি ব্যস্ত ছিল। বাট এরপরে হচ্ছে তার নানিরা এখানে ছিল, আর নানিরা তো গান বাজনা নিয়ে একেবারে নাতিকে ভরিয়ে দিয়েছে। তো আমরা সবাই মিলে ওখানে ছিলাম, জন্মদিনের কেক কেটেছে। আমার ছেলে একটু মন খারাপ হয়ে গিয়েছিল যে প্রতি বছর জন্মদিন আসলেই তা আমি বাড়িতে চলে আসি, কারণ ওই সময়টা হচ্ছে স্কুলে পরীক্ষা শেষ হয়ে যায়, ঘোরাফেরা শুরু হয়ে যায়। আর আমরা সবাই কিন্তু ডিসেম্বর মাসে ঘুরতে ফিরতে বেশি পছন্দ করি, যেহেতু সব স্কুল কলেজ বন্ধ থাকে, শীতের মৌসুমটা থাকে। আর শীতে কিন্তু ঘুরতে বেশ মজা লাগে, শীতে বেড়াতে গিয়ে পিঠাপুলি খাওয়া হয়। বাট আমার ছেলের কিন্তু মনটা ভীষণ খারাপ, সে এবছর আমাকে বলিয়ে দিয়েছে আর কখনোই কোনো বছরই তার জন্মদিনের সময় আমি যেন বাসা থেকে কোথাও না যাই, কারণ তার জন্মদিনটা এই পরপর 2 বছর সে তার বাবাকে ছাড়া একেবারে জন্মদিনে তাকে কেক কেটে দেওয়া হচ্ছে না, তাকে সারপ্রাইজ গিফট দেওয়া হচ্ছে না। তার খুবই কষ্ট লেগেছে। বাট কিন্তু এই জন্মদিনটা করার আগেও তার হৃদয় মামা আর মামি কিন্তু তাকে নিয়ে ছোট্ট করে একটা জন্মদিন পালন করেছিল। আমি সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো, যে কত মানুষের হচ্ছে যে গিফট পাওয়ার জন্য মানুষ জন্মদিন করে, এটা করে সেটা করে, সেটা কিন্তু না। ওরা হচ্ছে কতটা আমার ছেলেটাকে ভালোবাসে সেইটাই হচ্ছে দেখার বিষয়। ওরা কিন্তু হচ্ছে এই জন্মদিনটা ওদের নিজেদের মতো করে করেছে। আর যেহেতু বিয়ে বাড়ি ছিল, খাওয়া দাওয়ার তো কোনো অভাবই ছিল না। তো আমরা একটা কেক নিয়ে এসেছি, শুধু কেক নিয়ে এসে সায়ানকে শুধু খাইয়ে দিচ্ছি সবাই। এবার হচ্ছে আমাদের ভাবি ছিল ওখানে, লুৎফা ভাবি ছিল, তাকে বলেছিলাম যে আপনি হচ্ছে সবাইকে সার্ভ করে দেন, কারণ যেহেতু সবাই আছে আর একটু করে সবাইকে আপনি দিয়ে দেন। ভাবির হাতে দায়িত্ব দেওয়া হচ্ছিল কেক কেটে দেওয়ার জন্য। ভাবি ছুরিটা নিয়ে নিয়েছে, কেকটা নিয়ে নিয়েছে। মাশাআল্লাহ সে কিন্তু অনেক ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তো ওখানে যারা ছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলের জন্মদিনটা এরকম করে পালন করার জন্য। আর আমার ছেলের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আর ও যেন একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।